আইটি বাড়ির পক্ষ থেকে এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে আপনি পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা র্যাঙ্ক বের করতে পারেন। কিন্তু এখন একটা জিনিস চিন্তা করুন যে পেজ র্যাঙ্কটা হচ্ছে এবং অ্যালেক্সা র্যাঙ্কটা হচ্ছে এত কমন একটা বিষয় যে আপনাকে প্রতিটা ক্ষেত্রে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে বেসিক আইডিয়া এবং সর্বপ্রথম যে আইডিয়াটা দিবে একদম ফার্স্ট লুক যে আইডিয়াটা আপনি পাবেন সেটা পাবেন অ্যালেক্সা র্যাঙ্ক এবং পেজ র্যাঙ্ক। তো এখন এই যে প্রতিটা ওয়েবসাইটে আপনার অ্যালেক্সা র্যাঙ্ক এবং পেজ র্যাঙ্ক মাস্ট বি জানতেই হবে। যখন আপনি এসইও রিলেটেড কোনো কাজ যে কোনো কাজই করেন না কেন, তো সেই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা র্যাঙ্ক মাস্ট বি জানতে হবে। তো তাহলে চিন্তা করুন যে এত ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক অ্যালেক্সা র্যাঙ্ক জানার জন্য আপনাকে বারবার ওই prchecker.info সাইটে গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, ক্যাপচা পূরণ করতে হবে, তারপর পেজ র্যাঙ্কটা আপনি পাবেন। আবার অ্যালেক্সা র্যাঙ্কও একই কাজ, alexa.com এ গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, তারপর অ্যালেক্সা র্যাঙ্ক পাবেন। তো এটা করা অত্যন্ত বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এই বিরক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এমন একটি চমৎকার টুলসের সাথে আমরা আজকে আপনাকে পরিচয় করিয়ে দিব, যেটির মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময়ই তার অ্যালেক্সা র্যাঙ্ক, তারপর পেজ র্যাঙ্ক এবং আরো অনেক তথ্য সেই ওয়েবসাইটের পেয়ে যাবেন কোনো কিছু করা ছাড়াই। যেমন আপনি আইটি বাড়িতে ঢুকছেন, আইটি বাড়ির অ্যালেক্সা র্যাঙ্ক পেজ র্যাঙ্ক আপনাকে সরাসরি দেখিয়ে দিবে, একদম আপনার সামনে চলে আসবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। সো এরকম একটা টুল যদি হয় তাহলে কিন্তু আমাদের জন্য এই অ্যালেক্সা এবং পেজ র্যাঙ্ক জানা খুব ইজি হয়ে যায় এবং আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় কাজটা। তো ঠিক এইরকম একটি টুলবার হচ্ছে ওয়েব র্যাঙ্ক টুলবার, বা এখানে দেখে নিন ওয়েব র্যাঙ্ক অ্যাড অনস। তো অ্যাড অনস কি জিনিস? অ্যাড অনস হচ্ছে আমাদের বিভিন্ন ব্রাউজার যেমন ফায়ারফক্স, ক্রোম, এদের কিছু বিশেষ টুল যেগুলোর মাধ্যমে আমরা এই টুকিটাকি কাজগুলো যেমন অ্যালেক্সা র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক, এই ধরনের টুকিটাকি বিভিন্ন কাজ খুব ইজিলি করতে পারি। এটা হচ্ছে মূলত অ্যাডন্স। তো আমরা আজকে শিখবো যে কিভাবে আমরা এই অ্যাডন্স গুলো আমাদের ব্রাউজারে যোগ করে নিতে পারি। যখন আপনি অ্যাডন্স গুলো ব্রাউজারে যোগ করে নেবেন এবং যখন আপনি আইটি বাড়ি ভিজিট করবেন তখন দেখা গেছে উপরে এই জায়গাটায় একটি অ্যাডন্স চলে আসবে এবং এখানে এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক ইত্যাদি এখানে শো করবে। সো আমরা এরকম একটি অ্যাডন্স আজকে দেখব। তো অ্যাডন্সটি দেখার জন্য আমরা প্রথমেই মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। প্রথমে আমরা দেখি যে মজিলা ফায়ারফক্সে কিভাবে আমরা অ্যাডন্সটা ইন্টিগ্রেট করতে পারি। তো যারা মজিলার পুরাতন ভার্সন ইউজ করেন তারা অ্যাডন্স মেনুতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এ চাপবেন। যেমন আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ চাপলাম। দেখুন কন্ট্রোল শিফট এ চাপার সাথে সাথে আমাদের একটি নতুন মেনু এখানে চলে আসলো, যে অ্যাডন্স, মানে এটা হচ্ছে আমাদের মজিলা ফায়ারফক্সের অ্যাডন্সের এরিয়া। ওকে। আর যদি কেউ চান যে কন্ট্রোল শিফট এ চাপবেন না, তারা অন্য কোনো ওয়েতে করবেন, সেক্ষেত্রে যারা নতুন লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন তারা এখান থেকে এই যে মেনু অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি মেনু অপশন, এই মেনু অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাডন্সে ক্লিক করবেন। ওকে। তো দুইটা পদ্ধতির যে কোনো পদ্ধতিতেই আপনারা করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন ব্রাউজারগুলো লেটেস্ট ভার্সন ইউজ করার, তাহলে আপনার জন্যই সুবিধা হবে। ওকে। তো যেভাবেই হোক আমরা অ্যাডন্স যে প্যানেলটা আছে ফায়ারফক্সের অ্যাডন্স প্যানেলে আসলাম। আসার পর আপনাকে বাম পাশে দেখুন এক্সটেনশন অপশন আছে এবং এক্সটেনশন অপশনের উপরে আছে গেট অ্যাডন্স। সো আমরা এখন নতুন একটি অ্যাডন্স পেতে চাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, ডান পাশে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সার্চ অল অ্যাডন্স, এইখানে আমরা অ্যাডন্স এর নামটি লিখে সার্চ করব। তো এখানে আমরা লিখি ওয়েব র্যাঙ্ক, লিখে এন্টার প্রেস করছি। দেখুন প্রথমেই আমাদের একটি অ্যাডন্স চলে এসেছে। এখানে
অবশ্য অনেক অ্যাডন্স এর লিস্ট আমরা দেখতে পাচ্ছি, প্রচুর অ্যাডন্স। তো এর মধ্যে আমাদের প্রথমে যে অ্যাডন্সটা, এই লোগোটা খেয়াল করুন, কালো রঙের একটা লোগো, এই লোগো এবং নামটা হচ্ছে ওয়েব র্যাঙ্ক এসইও টুলবার। সো এই অ্যাডন্সটা আমরা ইনস্টল করব, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কাজের অ্যাডন্স। আর কেউ যদি সার্চ করার পর ওয়েব র্যাঙ্ক লিখে সার্চ করার পর যদি এই অ্যাডন্সটা না পান, তাহলে নিচের দিকে যাবেন, গেলে দেখবেন এখানে লেখা আছে সি অল 396 রেজাল্ট, মানে সমস্ত রেজাল্ট গুলো দেখাবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওয়েব র্যাঙ্ক সংক্রান্ত যত অ্যাডন্স আছে সবগুলো আপনি একদম ডিটেলস এখানে একদম বিশাল লিস্ট পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো যেহেতু আমরা সার্চ করে এটাকে শুরুতেই পেয়ে গেলাম, সো এখন আমরা জাস্ট ইনস্টল বাটনটিতে ক্লিক করে অ্যাডন্সটি ইনস্টল করব। তো ইনস্টলে ক্লিক করছি। দেখুন অ্যাডন্সটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড শেষ। দেখুন এখানে দেখাচ্ছে যে ওয়েব র্যাঙ্ক এসইও টুলবার ইজ ইনস্টলড হয়ে গেছে। এখন শুধু আমাদের যেটা করতে হবে, রিস্টার্ট নাও এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, ফায়ারফক্সটা অফ হয়ে যাবে এবং নতুন করে আমাদের সামনে ওপেন হবে। দেখুন ফায়ারফক্সটা অফ হয়ে আবার নতুন করে ওপেন হলো। তো ফায়ারফক্সটা নতুন করে ওপেন হওয়ার পর আপনি কি এখানে কোনো চেঞ্জ দেখতে পেয়েছেন? আপনি একটু ভালো করে স্ক্রিনটা খেয়াল করুন, কোনো চেঞ্জ হয়েছে কিনা। অবশ্যই চেঞ্জ হয়েছে। দেখুন এই বারটা, এই যে এখানে যে বারটা ছিল এটা কিন্তু আগে ছিল না, কিন্তু এই অ্যাডভান্সটা দেওয়ার পর এখানে এই বারটা এসেছে। তো এই বারটাই হচ্ছে মূলত আমাদের ওয়েব র্যাঙ্ক অ্যাডভান্স এর জন্য এসেছে। তো এই বারটা কিভাবে কাজ করে, যেমন ধরুন আমরা আইটি বাড়িতেই যাব। আইটি বাড়িতে যাচ্ছি আমরা। দেখুন আইটি বাড়িতে যাওয়ার পর আমি আইটি বাড়ি ধরেন ঘুরতেছি, আইটি বাড়িতে আমি বিভিন্ন পোস্ট দেখতেছি, বিভিন্ন পেজে যাচ্ছি। তো আইটি বাড়িতে থাকা অবস্থাতেই এই অ্যাডন্সটা আমাদেরকে সুন্দরভাবে দেখুন কতগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সবার বাম পাশে যে ইনফরমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন 0/10, এটা হচ্ছে গুগল পেজ র্যাঙ্ক। আইটি বাড়ির পেজ র্যাঙ্ক হচ্ছে 0, মানে আমরা এখনো কোনো পেজ র্যাঙ্ক পাইনি। তো অ্যাকচুয়ালি বাংলা সাইটগুলোতে গুগল খুব সহজে পেজ র্যাঙ্ক দেয় না। সো এতদিন হয়ে যাওয়ার পরেও আমরা এখনো কোনো পেজ র্যাঙ্ক পাইনি। ওকে, পেজ র্যাঙ্ক হচ্ছে 0। এবং তারপরে দেখেন অ্যালেক্সা র্যাঙ্ক, আমরা একটু আগে যে অ্যালেক্সা র্যাঙ্কটা চেক করেছি যে 2,39,586, একদম পারফেক্ট। তো অ্যালেক্সা র্যাঙ্ক বর্তমানে আমাদের এটা আছে। এবং এরপরে দেখেন দেখুন পেজ র্যাঙ্ক অ্যালেক্সা র্যাঙ্ক দুটো ইনফরমেশনে আমরা এখানে পেয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট লিংক বা আমাদের ব্যাকলিংক সংখ্যা, বা আমরা অ্যালেক্সাতে যেটা দেখেছিলাম যে আমরা কতগুলো ওয়েবসাইটের সাথে আমাদের লিঙ্কিং আছে। ও সরি, এটা ব্যাকলিংক না, আই এম সরি। এটা হচ্ছে আপনারা এখনো ওই পর্যায়ে এখন আমাদের টিউটোরিয়াল যায়নি। এটা হচ্ছে পেজ ইন্ডেক্সড। সার্চ ইঞ্জিনে বা গুগলের কাছে আমাদের কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে, 114। হয়তো এটা এখনো আপনারা বোঝেন না, আমরা এখনো অত দূর যাইনি টিউটোরিয়ালে। সো তো এগুলো নিয়ে আমরা পরেই তাহলে ডিসকাশন করি আপনাদের সাথে। তো এখানে দেখুন আরো অনেক অপশন আছে, এই সাইটের হুইস ইনফরমেশন, সিমিলার সাইট, তারপর এখানে আরো বিভিন্ন ধরনের নানা অপশন আছে। তবে আমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে বাম পাশের দুটো, যে আপনার গুগলে কত, মানে পেজ র্যাঙ্কটা কত এবং আপনার অ্যালেক্সা র্যাঙ্কটা কত। সো দেখেন যে টুলবারটা কত ইজি আমাদের জন্য, আমরা কত ইজিলি যে কোনো সাইটে গেলে, নট অনলি itbari.com, আপনি যদি google.com-এ যান, google.com এসেছি, দেখুন এটা চেঞ্জ হয়ে কত সুন্দরভাবে 9/10। আমরা কিন্তু আগের পর্বগুলোতে আমরা চেক করেছিলাম গুগলের পেজ র্যাঙ্ক, ওটা কিন্তু 10-এ 9ই ছিল। তো আমরা কিন্তু এটাই দেখতেছি যে 10-এ 9ই আছে। আবার দেখেন এখানে অ্যালেক্সা র্যাঙ্কটা কত আছে, অ্যালেক্সা র্যাঙ্কটা আছে 1। দ্যাট মিনস গুগলের অ্যালেক্সা র্যাঙ্ক 1, মানে গুগল পৃথিবীর এখন 1 নাম্বার সাইট, গুগলের ট্রাফিক সবচাইতে বেশি। আমরা যদি এখানে ঠিক একইভাবে ফেসবুকে যাই, www.facebook.com, পেজটা একটু লোড হবে, মানে পেজটা লোড হওয়ার পর
অ্যালেক্সা র্যাঙ্ক টুলবারের এই অংশটা একটু লোড হবে আর কি। তো দেখুন, দেখতে পাচ্ছি ফেসবুকেরও পেজ র্যাঙ্ক 10-এ 9 এবং অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 2। তার মানে গুগলের পরেই ফেসবুকের অবস্থান। তো এই তো এইভাবে আপনারা কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময়ই সাথে সাথে সেই ওয়েবসাইটের আপনার ইনফরমেশন গুলো জেনে নিতে পারবেন যে অ্যালেক্সা র্যাঙ্ক কত এবং আপনার অ্যালেক্সার পাশাপাশি পেজ র্যাঙ্ক কত, সেই ইনফরমেশন গুলো খুব ইজিলি জেনে নিতে পারবেন। তো বুঝতে পারছেন যে কত ভালোভাবে আমরা কত ইজিলি আমরা এই কাজগুলো করে নিতে পারি। এই টুলটির মাধ্যমে আমাদের কত হেল্প হবে অ্যাকচুয়ালি। সো আজকে মূলত এই পর্যন্তই। আপনারাও আপনাদের ফায়ারফক্সে ট্রাই করুন, এই টুলটি অ্যাড করুন, অ্যাড করে তারপর এর সুবিধা ভোগ করুন। তো ভালো থাকবেন সবাই, আগামী পর্বে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।